হ্যাঁ, ধন্যবাদ জনাব অলিউর রহমান সাহেব। আপনি যে বক্তব্যগুলো উপস্থাপন করলেন, যে একটি উপজেলা বাস্তবায়নের জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন যোগ্য, সুশিক্ষিত এবং আপনার উপজেলায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলার উপস্থাপন করলেন, সেই কর্মকাণ্ডগুলো বাস্তবায়নের জন্য আপনি কি আপনার কোনো পছন্দের প্রার্থী কি আছে, কি আপনি মনে করেন যে কোন যোগ্য প্রার্থী, কোন ব্যক্তি ইয়ে গেলে, ক্ষমতায় গেলে বা জনপ্রতিনিধি হলে উপজেলার আপনার কাঙ্ক্ষিত যে ইচ্ছাগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেইগুলা বাস্তবায়িত হবে বলে আপনি মনে করতেছেন? দেখুন, একটা জিনিস, যদিও আমরা অনেক ভাইয়েরা আমরা বলি যে আমি নিরপেক্ষ নিরপেক্ষ, আমার ব্যক্তিগত কথা বলতেছি। আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মানুষ নিরপেক্ষ। হয় কেহ প্রকাশ করেন আর কেহ প্রকাশ করেন না, কিন্তু সকলেরই কোনো না কোনোভাবে একটা মতামত থাকেই থাকে। আমাদের আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচন যেটা আসছে, আলহামদুলিল্লাহ এখানে যে সকল প্রার্থীরা রয়েছেন সবাই সমাজের কোনো না কোনো সেক্টরের সাথে জড়িত, যোগ্য এবং দক্ষ। আমরা দেখতে হবে যে কোন ব্যক্তি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলছি যেটা, বা আমি আমার রিলেটিভ, পাড়া প্রতিবেশী সহ আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সবাইকেও বলেছি এটা, যে আমাদের সিলেট সদর উপজেলায় একজন প্রার্থী হয়েছেন অধ্যক্ষ সুজাত আলী রফিক নামে, যিনি কাপ্পিরিস মার্কায় বর্তমানে নির্বাচন করার জন্য প্রার্থিতা করছেন। তিনি একজন সুশিক্ষিত মানুষ। সুশিক্ষিত, তিনি এমন সুশিক্ষিত যিনি একটি অনার্স লেভেলের কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এই ব্যক্তি দীর্ঘ 40 বছর থেকে সিলেটের রাজনীতিতে, প্রথমে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমি কোনো সংগঠনের নাম নিচ্ছি না, যেহেতু আমি কোনো সংগঠনকে প্রমোট করার জন্য এখানে বসি নাই। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, সিলেটের আন্দোলন সংগ্রামের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের বিভিন্ন দায়িত্ব পালন করে করে বর্তমানে সিলেট জেলার একজন সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার দক্ষতা, তার মেধাশক্তি, এর সুনাম তো আমাদের সদর উপজেলায় তো আছেই। সদর উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ পর্যায়ে তিনি সুপরিচিত। শুধু তাই নয়, তার খ্যাতি স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত রয়েছে। তো এবং তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তাছাড়া তিনি সিলেট সদর উপজেলার বড় বড় যে সমস্যা সৃষ্টি হয়, সামাজিক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সিলেট সদর উপজেলায় বিভিন্ন সালিশি বৈঠক হয়। সেই সালিশি বৈঠকে তিনি ক্লিন ইমেজের পরিচয় দিয়ে থাকেন, নীতিবান সালিশি ব্যক্তিত্ব হিসেবে ওনাকে ধরা যায়। তিনি একজন আইনজীবীও বটে। শুধু তাই নয়, তিনি দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সাথে তার উঠা বসা রয়েছে, এবং প্রশাসনিক যতটা সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টরের সাথে ওনার সুপরিচিতি রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে, তো আমি বিশ্বাস করি তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে আমাদের সিলেটের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে আরও প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ওনার ভালো সম্পর্ক রয়েছে। আমাদের সিলেটের যে অবকাঠামোগত উন্নয়নের জন্য যে বরাদ্দটুকুর প্রয়োজন, আমি বিশ্বাস করি ওনার যে সুসম্পর্ক রয়েছে, ওনার যে দক্ষতা রয়েছে, ওনার যে মেধাশক্তি রয়েছে, সেই মেধাশক্তি দিয়ে তিনি পরিকল্পিতভাবে সিলেট সদর উপজেলার উন্নয়ন করবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।
জনাবের কাছ থেকে আমরা জানতে চাইব, জনাব, আপনি যে যে প্রার্থীর কথা বললেন, জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যার সুদীর্ঘ 40 বছর রাজনীতির সাথে জড়িত আছেন এবং এই 40টি বৎসর উনি কোনো জনপ্রতিনিধি হননি। অন্যের জন্য অন্যের দুয়ারে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন, ভোট চেয়ে এবং জয়লাভ নিয়েও এসেছেন। আমরা দেখে এসেছি পিছনের দিকে। তো আপনি কি এখন মনে করেন যে দীর্ঘ 40 বছরের পিছনের যে কষ্ট করেছেন, জনগণ এই কষ্টের ফল এখন কি দিতে পারবে বলে আপনি মনে করেন? জি, দেখেন, অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই শুধুমাত্র যে নির্বাচনে এসেছেন এবং নির্বাচন করতেছেন বলে সদরের কাছে সমাদৃত এমন কিন্তু নয়। সুজাত ভাই সিলেট সদর উপজেলার মধ্যে যে সকল নেতা রয়েছেন বা সিলেট সদর উপজেলার সন্তান যারা, সুশিক্ষিত আদর্শ মার্জিত সন্তান যারা রয়েছেন, যাদেরকে নিয়ে সদর উপজেলাবাসী একটি স্বপ্ন দেখে, যাদেরকে নিয়ে সদর উপজেলাবাসী তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আত্মবিশ্বাস রাখে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি নিঃসন্দেহে অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই। তিনি হয়তো ওনার রাজনৈতিক দলীয় সমর্থনের কারণে হোক বা সামাজিকতার কারণে হোক বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদের পক্ষে উনি কাজ করেছেন, আমরা জানি। কিন্তু এটার চেয়ে এটা সদর উপজেলাবাসী অবশ্যই দেখেছে বা সদর উপজেলাবাসী তার কথাকে মূল্যায়ন করেছে সব সময়। এটার চেয়ে উনি উনার ব্যক্তিত্বের জন্য, উনার নিজের পার্সোনালিটির জন্য উনি সকলের কাছে সমাদৃত হিসাবে, গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন। উনার চালচলন দিয়ে, ওনার মাধুর্য আচরণ দিয়ে, ওনার অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা নিয়ে একটি কথা বলে রাখি, আমরা আমাদের যে কোনো সমাজের মধ্যে অন্যায় হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, বিপদগামী মানুষ কিছু সংখ্যক থাকেই যে কোনো সমাজের মধ্যে। অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই ওনার পারিবারিক ভিত্তি বলেন, রাজনৈতিক ভিত্তি বলেন, সামাজিক ভিত্তি বলেন, মজবুত রয়েছে, ওনার ব্যক্তিত্বের কারণে মজবুত রয়েছে। আমি বিশ্বাস করি যে সুজাত আলী রফিক ভাইয়ের সামনে যত বড় অপশক্তি দাঁড়ায় না কেন, উনি চোখে চোখ রেখে অন্যায়ের বিরোধিতা করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ তিনি ইতিপূর্বে অনেক প্রমাণ দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ দিয়েছেন। সেই ক্ষেত্রে ওনার ব্যক্তিত্বের জন্য উনি সকলের কাছে সমাদৃত। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা আজকের সম্মানিত অতিথি জনাব অলিউর রহমান সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার শুনলেন, মতামত শুনলেন, পরামর্শ শুনলেন। উনি ওনার পছন্দের প্রার্থীর নামও ঘোষণা করেছেন। অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীর নাম অবশ্যই ঘোষণা করতে ভুলবেন না। তো এই পর্যন্ত আমরা আজকে বিদায় নিচ্ছি। আজকে সম্মানিত অতিথি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এসএমএসটির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আমিও এসএমএস টিভির উত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনারা কষ্ট করে এসেছেন। আমার ক্যামেরার হাইডেও আমার ভাইয়েরা রয়েছেন, কলা কৌশলী যারা রয়েছেন এসএমএস টিভির, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।